আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি অসাধারণ ইসলামিক হরর মুভির কাহিনী নিয়ে। এটি মালয়েশিয়ার এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কৃত মুভি। মুভিটির আইএমডিবি রেটিং 6.6। মুভিটিতে দেখা যায় একজন মুনাফিক কিভাবে শয়তান ইবলিস জিনের সাথে চুক্তি করে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে আনতে চেয়েছিল। শেষ পর্যন্ত কি সেই মুনাফিকের উদ্দেশ্য সফল হয়েছিল? চলুন আর কথা না বাড়িয়ে অসাধারণ এই মুভির কাহিনীর গভীরে প্রবেশ করি। কথা দিচ্ছি আপনার সময়টা ভালো কাটবে। কাহিনীর শুরুতেই দেখা যায় একটি অ্যাক্সিডেন্ট হওয়ায় আদম, জুলেখা ও তাদের একমাত্র ছেলে মারাত্মক আহত হয়। আদম কোনো মতে তার মরণাপন্ন স্ত্রীর কাছে গেলে দেখা যায় তার স্ত্রী মৃত্যুর একদম তার প্রান্তে। আদম সেটা বুঝতে পেরে স্ত্রীকে কালেমা পড়তে সাহায্য করে। এরপরই তার স্ত্রী জুলেখা মারা যায়। 3 মাস পর ফজরের আজানের সময় মসজিদে সবাইকে নামাজ পড়তে দেখা যায় আদম তার স্ত্রীর কথা মনে করে হতাশায় ভুগছে। সে এখনও তার স্ত্রীকে ভুলতে পারেনি। আদম একজন ওস্তাদ, যিনি জিন, কুফরি, জাদুটোনার কোরআনি চিকিৎসা করে। অপর দৃশ্যে দেখা যায় অন্য একটি পরিবারকে, যেখানে আমরা দেখতে পাই পানির গ্লাস আনতে দেরি হওয়ায় মারিয়া নামের একটি মেয়েকে খোঁচা মেরে কথা বলছে তার সৎমা। মারিয়ার ও তার সৎমায়ের বয়স কাছাকাছি বলে মনে হয়। মহিলা দেখতেও বেশ সুন্দরী। মারিয়ার বাবা সেখানে বসেছিল। মারিয়ার বাবা তার স্ত্রীকে বলে, তোমার এত ছোট বিষয়ে রিয়াক্ট করা উচিত নয় জ্যোতি। মারিয়া তোমার মেয়ে, তাকে কি তুমি ভালোবাসো না? আর স্ত্রী জ্যোতি বলে, একই বয়সের হলেও আমি মারিয়াকে ভালোবাসি, ঠিক নিজের মেয়ের মতোই। এখানে বলে রাখি, আদম এবং মারিয়ার বাবা ওসমান, এই দুই পরিবার একই এলাকায় বসবাস করে। ওসমান একজন ধনাঢ্য ব্যবসায়ী। তিনি গরিব মানুষদের সাহায্য করেন, নিয়মিত নামাজ পড়েন ও দান সাদকাও করেন। এরপর দেখা যায় মারিয়া হাঁটতে গিয়ে ঘরের মেঝেতে এক অদ্ভুত বক্স দেখতে পায়। সে বক্সটি হাতে তুলে নেয়। ঠিক তখনই সে অনুভব করে তার পিছন দিয়ে কেউ দৌড়ে পালিয়ে গেল। মারিয়া বক্সটি খোলার চেষ্টা করে। এমন সময় তার সৎ মা মারিয়ার সামনে এসে তার হাত থেকে বক্সটি নিয়ে নেয় এবং বলে, তুমি কি এই বক্সটি খুলেছ? মারিয়া কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় আদম তার ছেলে আমিরকে কোলে নিয়ে বসে আছে। তার ছেলে বলে, বাবা, আমি মাকে আজকে স্বপ্নে দেখেছি। মা বলেছে খুব দ্রুত সে আমাদের কাছে চলে আসবে। আদম বলে, বাবা, তুমি কি তোমার মাকে খুব মিস করছো? কিন্তু যে একবার মারা যায় সে আর কখনো ফিরে আসে না। এটা শুনে আমির ভীষণ রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে আদম তার ছেলে আমিরকে নিয়ে তার স্ত্রীর কবরে আসে জিয়ারত করতে। সেখানে গোরস্থানের দেখভালকারী শাহকে দেখা যায় অদ্ভুতভাবে আদমের দিকে তাকিয়ে আছে। এরপর আদম সেখান থেকে যাবার সময় শাহ সামনে এসে বলে, আপনি আর এলাকার লোকজনের বিপদে এগিয়ে কেন আসেন না? নিজেকে কেন দূরে সরিয়ে রেখেছেন? আমির কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মারিয়ার অফিসের বস ফজলে মারিয়াকে তার রুমে ডেকে বলে যে সে কেন ডিপ্রেশনের ওষুধ তার ডেস্কের ড্রয়ারে রেখেছে। আসলে ফজলে মারিয়াকে পছন্দ করে। সে তার বাসায় বিয়ের প্রপোজালও পাঠিয়েছে। কিন্তু মারিয়া ইদানিং স্বাভাবিক আচরণ করছে না। ফজলেকে সে ডিরেক্টলি অ্যাভয়েড করে। মারিয়া ফজলের প্রশ্নের উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু ফজলে তাকে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন অ্যাভয়েড কেন করছো? মারিয়া তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। মারিয়া লিফটে করে নামার সময় হঠাৎই লিফট থেমে যায় এবং আলো অফ হয়ে যায়। সে দুটি রক্তমাখা ঝুলন্ত পা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর লিফটের দরজা খুলে গেলে মারিয়া দৌড় দিয়ে বাহিরে বের হয়ে এসে গাড়িতে ওঠে। সেখানে ফজলে এসে তাকে জিজ্ঞাসা করে কোনো প্রবলেম কিনা। তাকে দৌড় দিয়ে বেরোতে দেখে ফজলে এসব জিজ্ঞাসা করে, কিন্তু মারিয়া কোনো কথার উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় নামাজ শেষে মসজিদের ইমাম আদমের সাথে কথা বলছে। তাকে সবকিছু ভুলে আগের মতো স্বাভাবিক হতে বলছে। অপর দৃশ্যে দেখা যায় মারিয়া গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই গাড়ির চাকা পাংচার হয়ে যায়। গাড়িটি বেকায়দাভাবে রাস্তার পাশে থেমে যায়। এরপর মারিয়া দেখে হঠাৎ একটি বল রাস্তার মাঝে আসে। মারিয়া ভীত হয়ে সেদিকে তাকিয়ে দেখতে থাকে। এরপর দেখা যায় নির্জন রাতের এই জনশূন্য রাস্তায় একটি বাচ্চা সেই বল দিয়ে খেলছে। এটা দেখে মারিয়া প্রচণ্ড ভয় পেয়ে গাড়ির ভেতরে ঢুকে। এরপর বাচ্চা ছেলেটা উধাও হয়ে যায় আর বলটি একা একাই গাড়ির চারিপাশে টপ খেতে খেতে ঘুরতে থাকে। হঠাৎ গাড়ির জানালার বাইরে ওই বাচ্চা সহ আরও একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মারিয়া ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দেখা যায়
মারিয়ার অফিসের বস ফজলে ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় তাকে ওই অবস্থায় দেখে বাসায় নিয়ে যায়। এদিকে দেখা যায় রাতে ঘুমের মধ্যে ওস্তাদ আদম সে গাড়ির দুর্ঘটনার স্বপ্ন দেখছিল। ঠিক এই সময় তার ছেলে আমির তাকে ডেকে বলে দাদা এসেছে বাসায়। এর পরের দৃশ্যে দেখা যায় মারিয়া নামাজ শেষে মোনাজাত করছে। এ সময় রুমে কিছু অদ্ভুত ও ভয়ানক ঘটনা ঘটতে থাকে। দরজা একাই খুলে যায় এবং রকিং চেয়ার একাই দুলছিল। ঠিক এ সময় এক রক্তমাখা অশরীরী হাত মারিয়ার মোনাজাতরত হাত জড়িয়ে ধরে। মারিয়া প্রচণ্ড ভয়ে দৌড়ে বিছানায় যায় এবং দেখে তার দুহাত রক্তমাখা। সে প্রচণ্ড ভয়ে সামনে তাকালে দুই শিংওয়ালা একটি শয়তানকে দেখতে পায়। মারিয়ার চিৎকার শুনে তার মা রুমে এসে দেখে মারিয়া অস্বাভাবিক ভয়ঙ্করভাবে বাঁকানো অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরের দৃশ্যে দেখা যায় মসজিদের ইমাম ওস্তাদ আদমকে ফোন করে মারিয়ার এই অদ্ভুত ঘটনার কথা জানায় এবং সাহায্যের জন্য মারিয়ার বাসায় তাকে আসতে বলে। প্রথমে ওস্তাদ আদম আসতে না চাইলেও ইমামের জোরাজোরিতে রাজি হয়। এরপর দেখা যায় আদম মারিয়ার বাসায় এসে তার মায়ের কাছে সমস্ত ঘটনা শোনে এবং আদম মারিয়ার রুমে গিয়ে দেখে মারিয়ার রুমের এক কোণায় বসে কাঁদছে। ওস্তাদকে দেখে মারিয়া বলে আমাকে সাহায্য করুন। ওস্তাদ আদম দোয়া পড়তে থাকলে মারিয়া বলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ি, এমনকি তাহাজ্জুদের নামাজ বাদ দিই না, কিন্তু মসজিদের ইমাম আমাকে বলেছে সে আমাকে পছন্দ করে। বোঝা যায় মারিয়ার উপরে শয়তান জিন ভর করে আছে এবং আদমকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলছে। আদম সেটা বুঝতে পেরে দোয়া পড়ে মেঝেতে থাবা দেয় এবং বলে চুপ কর মিথ্যাবাদী শয়তান। বলার পরে তাকাতে আদম দেখে মারিয়া সেখানে নেই। তারা মারিয়াকে খুঁজতে থাকলে হঠাৎই আদমের পেছন থেকে মারিয়ার শরীরে ভর করা শয়তান জিন বলে আমি 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করছি, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমি মেয়েটিকে সাহায্য করতে চাই। কিন্তু আদম বুঝতে পারে এই শয়তান মিথ্যা বলছে। আদম বলে আমি আল্লাহর নামে তোকে ধ্বংস করে দেব। আদম আবারও বিভিন্ন দোয়া ও কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকে। শয়তান জিনটি কোনোভাবে আদমের সাথে পেরে উঠছিল না। জিনটি বলে তুই কে, তোকে মারতে পারছি না কেন, তুই কি জাদু ব্যবহার করছিস? এটা বলে আদমের সাথে তার যে বন্ধুটি ছিল তাকে জিনটি উড়িয়ে রুমের ওয়ালের সাথে ছুঁড়ে ফেলে। এরপর জিনটি বলে আমি সব মুসলিমকে মুনাফিক বানিয়ে ফেলব, এটাই আমার উদ্দেশ্য। এরপর জিনটি আদমের দিকে তেড়ে আসলে আদম হাত সামনের দিকে নিয়ে কোরআনের আয়াত পড়তে শুরু করে। জিনটি আটকা পড়ে যায়। আদম জিনটিকে মেয়েটির শরীর থেকে চলে যেতে বলে। জিনটি বলে আমি মেয়েটিকে ছেড়ে দিলে আমাকে যে পাঠিয়েছে সে আমাকে ছেড়ে দিবে না, আমি আবার আসব, সে রাসূলের অনুসারীদেরকে পথভ্রষ্ট করবেই এবং কোরআনের বিপরীতে কাজ করার জন্য পরিচালনা করবে। আদম বলে তোকে আমাদের মধ্যে বিভ্রান্ত করতে কে পাঠিয়েছে? জিনটি বলে দাজ্জাল। এরপর আদম আরও কোরআনের আয়াত পড়তে থাকলে জিনটি সহ্য করতে না পেরে মেয়েটির শরীর ত্যাগ করে গ্লাস ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মারিয়া রক্তবমি করে। দেখা যায় তার পেট থেকে অনেকগুলো পেরেক বের হয়ে আসছে। তারপর মারিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে পরের দৃশ্যে দেখা যায় আদম ইমামকে বলছে মারিয়ার উপরে এক ভয়ঙ্কর জিন ভর করেছে, আমি তাকে সুস্থ করে তুলব এবং এর শেষ দেখে ছাড়ব। এ সময় মারিয়ার বাসায় ফজলে আসে মারিয়ার খোঁজ নিতে। ওস্তাদ আদম ও ইমামকে দেখে সে কিছুটা বিরক্ত হয় এবং মারিয়ার মাকে তাদের সামনে বলে তাদেরকে কেন ডেকেছেন, এরা আসলে টাকা কামানোর জন্য এসব করে। ফজলের এসব কথা শুনে আদম তার কথার উত্তর না দিয়ে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় আদমের ঘরে তার বাবা কিছু চিঠি পায়, যেগুলো আদম তার স্ত্রী জুলেখাকে উদ্দেশ্য করে লিখেছে। আদমের বাবাকে দেখে মনে হয় সে খুব অবাক হয় এবং সেই চিঠিতে অস্বাভাবিক কিছু ছিল। সে চিঠিগুলো নিয়ে রুম থেকে বেরোতে চাইলে আদম চলে আসে এবং তার বাবাকে কিছুটা রাগান্বিত হয়ে বলে তুমি আমার রুমে কি করছো? তার বাবা অপ্রস্তুত হয়ে বলে কিছু না, আমি এদিক ওদিক ঘুরছিলাম। এটা বলে চিঠিগুলো নিয়ে বের হয়ে যেতে থাকলে আদম তার বাবার কাছে থেকে চিঠিগুলো নিয়ে নেয় এবং ইমোশনাল হয়ে বলে মৃত স্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখা কি অন্যায়? তার বাবা বলে অবশ্যই অন্যায় নয়, কিন্তু আমি কিছু বিষয়ে কনফিউজড, তুমি যা যা করছো। এটা বলে তার বাবা রুম থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় মারিয়ার মা তার সেই ছোট বক্স খুঁজে না পেয়ে মারিয়াকে বলে তুমি আমার বক্সটি নিয়েছো? মারিয়া জানায় সে নেয়নি। তার মা বলে তাহলে বক্সটি কোথায় গেল? গভীর রাতে দেখা যায় মারিয়া অদ্ভুতভাবে হেঁটে বাইরে যাচ্ছে। এটা দেখে মারিয়ার মা পেছনে পেছনে আসে এবং বলে মারিয়া এসব বন্ধ করো, তোমার বাবাও অসুস্থ, আমিও অসুস্থ হয়ে পড়ছি।
এসব আর নিতে পারছি না। মারিয়া অদ্ভুত ভঙ্গিমায় শীষ বাঁচাতে বাঁচাতে তার মায়ের দিকে তাকায় এবং বলে, তুই আমার বাবাকে বশ করেছিস সম্পত্তির লোভে, এবং তার মাকে থাপ্পড় দেয়। বোঝা যায় মারিয়ার উপরে আবার সেই শয়তান জিন ভর করেছে। এরপর মারিয়া তার মায়ের চুল ধরে টেনে নিয়ে যায়। তার মা তাকে বারবার আকুতি করে ছেড়ে দিতে বললে মারিয়া ছেড়ে দেয় এবং বাসার ভিতরে চলে যায়। মারিয়া দেখা যায় তার বস ফজলিকে ফোন দিয়ে বলে, আমি ওস্তাদ আদমের প্রেমে পড়েছি, এমনকি তার সাথে রাত কাটিয়েছি। এটা শুনে ফজলে ভীষণ রেগে যায়। দেখা যায় মসজিদের ইমাম রাতে গাড়ি চালিয়ে ফিরছিল। হঠাৎ গাড়ির সামনে অশরীরী কিছু দেখতে পেয়ে কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এদিকে মারিয়ার মা মারিয়ার অবস্থা ভালো না দেখে ওস্তাদ আদমকে ফোন করে বাসায় নিয়ে আসে। রুমে ঢুকে মারিয়াকে ডাকলে মারিয়া অদ্ভুতভাবে আদমের দিকে তাকায় এবং আদমের হাতে পড়া পানির বোতল দেখে রেগে যায়। ইশারা করে মারিয়ার শরীরে ভর করা জিন সবকিছু ভাঙতে শুরু করে। আদম দোয়া পড়তে থাকে। জিনটি বলে, তোদের মতো আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে আমি ঘৃণা করি, তোরাই আমার আসল শত্রু। এরপর কোরআনের আয়াত পড়তে থাকলে জিনটি মারিয়ার শরীর ছেড়ে চলে যায়। এদিকে মারিয়ার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ওস্তাদের কাছে ফোন আসে যে মসজিদের ইমাম অস্বাভাবিকভাবে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আদম বিশ্বাসই করছিল না যে ইমাম আর বেঁচে নেই। আদম ঘটনাস্থলে আসছিল। প্রতিমধ্যে দেখা যায় তার ছেলে আদমকে ফোন দিয়ে বলে তার মা তার কাছে ফিরে আসছে, সে এখন তার মায়ের সাথে আছে। এটা শুনে আদম ভীষণ বিরক্ত হয়ে রেগে যায়। এরপর সে কবরস্থানে যেয়ে তার স্ত্রীর কবর খুঁড়ে লাশ নিয়ে বাসায় আসে তার ছেলেকে দেখানোর জন্য যে তার মা আর বেঁচে নেই। সে আমিরকে লাশের কাছে নিয়ে এসে বলে, শেষবারের মতো তোমার মাকে জড়িয়ে ধরে চুমু খাও। কিন্তু তার ছেলে পচা লাশ দেখে কাঁদতে থাকে এবং ভয়ে দৌড়ে পালিয়ে যেতে যেতে বলে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? এটা শুনে আদম তার ছেলের গলা চেপে ধরে। একটা অশরীরী হাত আদমের গলা চেপে ধরলে আদমের ঘুম ভেঙে যায়। আসলে আদম রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে প্রচণ্ড ক্লান্তি এবং বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে ছেলের ফোন আসা থেকে শুরু করে তার স্ত্রীর লাশ ওঠানো পুরোটাই ছিল আদমের স্বপ্ন। পরের দৃশ্যে দেখা যায় ইমামের লাশ দাফনের পর আদম তার বন্ধুকে বলছে ইমামের মৃত্যুর সাথে মারিয়ার ঘটনার কোনো একটা সম্পর্ক আছে। বন্ধুর সাথে কথা বলতে বলতে আদম খেয়াল করে তার বাবা গোরখোরকের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। এরপর দেখা যায় সেখানে পুলিশ এসে ওস্তাদ আদমের সাথে মারিয়ার বাবার নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে কথা বলতে চায়। কথা শেষে ওস্তাদ আদম বাসায় ফিরলে ফজলিকে তার বাসার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। ফজলে প্রচণ্ড রেগেছিল আদমের উপরে। মারিয়ার সাথে রাত কাটিয়েছে এটা বলে সে আদমকে মারতে থাকে। সেখানে আদমের বাবা চলে আসলে ফজলে আদমকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় মারিয়া প্রচণ্ড হতাশায় বেসিনের সামনে দাঁড়িয়ে কাঁদছিল এবং ডিপ্রেশনের ওষুধ খায়। সে মাথা তুলে আয়নায় তাকাতেই এক ভয়ঙ্কর অশরীরীকে দেখে সে ভয়ে দৌড়ে বের হয়ে যায়। বের হয়ে এসে দেখে তার মা ছুরি হাতে ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। মারিয়া দৌড়ে অন্য রুমে গিয়ে আত্মরক্ষার জন্য একটি চাকু নিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, সামনে আসলে খুন করে ফেলবো। তারপর দেখা যায় তার মা মগ হাতে নিয়ে মারিয়াকে বলছে, তোমার কি হয়েছে? আমি তোমার খাওয়ার জন্য পড়া পানি এনেছি। মারিয়া বুঝতে পারে সে এতক্ষণ ভুল দেখছিল। দুদিন পর মারিয়া আদমকে ফোন দিয়ে জানায় তার বাবা ওসমানকে খুঁজে পাওয়া গিয়েছে। আদম তার বাবার সাথে দেখা করার জন্য মারিয়ার বাসায় যায়। তাদের বাসায় গিয়ে আদমের সাথে মারিয়া ও তার মায়ের দেখা হয়। মারিয়া ওস্তাদকে বলে তার বাবা রুমে আছে। আদম রুমে গেলে রুমের মেঝেতে ওসমানের টুপি পরে থাকতে দেখে হাতে তুলে নেয় এবং সেখানে ওসমানকে না পেয়ে বেরিয়ে এসে মারিয়া ও তার মাকে বলে, ওসমান তো রুমে নেই, আপনারা যে বললেন সে রুমে আছে। মারিয়া ও তার মা খুব অবাক হয়ে ওস্তাদের হাতের দিকে তাকিয়েছিল এবং জিজ্ঞাসা করে, ওস্তাদ আপনি হাতে ওটা কি ধরে আছেন? আদম হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে একটি কবরের ফলক। ভয় পেয়ে সে ফলকটি মেঝেতে ফেলে দেয়। ঠিক এ সময় তার ফোন বেজে ওঠে। ওস্তাদ ফোন রিসিভ করলে মারিয়ার মা অস্থির হয়ে জিজ্ঞাসা করে, ওস্তাদ আপনি কোথায়? মারিয়া সুইসাইড অ্যাটেম্প করায় আমি তাকে হসপিটালে রেখে ফিরছি। এসব শুনে আদমের শিরদাঁড়া দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যায় এবং ভাবে আমার সামনে দাঁড়ানো এই দুইজন আসলে কে?
সে স্তম্ভিত হয়ে কান থেকে ফোন নামিয়ে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। এরপর ইলেকট্রিসিটি চলে যায় এবং তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে এক শয়তান জিন চলে আসে। দৃশ্য পরিবর্তন হলে অপর দিকে দেখা যায় জ্ঞান ফিরে মারিয়া দেখে তার আশেপাশে কেউ নেই। সে রুম থেকে বেরিয়ে নার্সকে ডাকতে থাকে। হঠাৎ করিডোরে ঝুলন্ত অবস্থায় পচা ভয়ঙ্কর লাশ দেখতে পায়। সে প্রচণ্ড ভয়ে দৌড় দেয় এবং অন্য একটি রুমে লুকিয়ে পড়ে। এরপর সে সামনের দিকে তাকালে দেখতে পায় রুমটি একটি লাশ রাখার ঘর। সে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যেতে চাইলে একটি লাশ উঠে বসে। সে দৌড়ে দরজা দিয়ে বের হতে চাইলে দরজার সামনে একটি ভয়ঙ্কর জিনের মাথা চলে আসে। কোথায় পালাবে বুঝতে না পেরে মারিয়া একটি লাশ রাখার লকার খুলে ভিতরে লুকিয়ে পড়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই সে পায়ের কাছে একটি ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। আদম ও মারিয়ার মা মারিয়াকে হসপিটালে না পেয়ে আদম হসপিটাল থেকে চলে যাওয়ার সময় মারিয়ার মা তাকে বলে, আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন? আদম বলে, এসব কি ঘটছে? এই ঘটনা সম্পর্কে আপনি কি কিছু জানেন? মারিয়ার মা বলে, আপনি কি এই ঘটনার জন্য আমাকে সন্দেহ করছেন? ওস্তাদ তখন সেই বক্সটি বের করে তাকে জিজ্ঞাসা করে, এই বক্সটি কিসের? এর ভেতরে তাবিজটিই বা কিসের? তার মা জানায়, আগে আমি অনেক হুজুরকে দেখিয়েছি কিন্তু কেউ তেমন সাহায্য করতে পারেনি। এর মধ্যে একজন হুজুর আমাকে বিপদ থেকে সুরক্ষার জন্য এই তাবিজটি দিয়েছিল। ওস্তাদ এসব শুনে বলে, তাবিজ কাউকে রক্ষা করতে পারে না, আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। ওস্তাদের কাছে এরপর মারিয়ার ফোন আসে। মারিয়া তাকে জানায় তাকে একটি গোপন কথা বলার আছে এবং একটি ঠিকানা দিয়ে বলে তাকে সাহায্য করার জন্য সেখানে চলে আসতে। আদম সেই ঠিকানায় পৌঁছালে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। সে মারিয়ার নাম ধরে ডাকতে থাকে। এ সময় আদম সেখানে অশরীরী উপস্থিতি অনুভব করতে থাকে। আদম মারিয়াকে খুঁজতে থাকলে হঠাৎ মারিয়া সামনে চলে আসে। ওস্তাদ তাকে জিজ্ঞাসা করে, আপনি এই পরিত্যক্ত বাসায় কি করছেন? মারিয়া কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচান ওস্তাদ, আমি অনেকবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারিনি। ওস্তাদ জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে এলেন? মারিয়া জানায় সে জানে না। এরপর ওস্তাদ মারিয়াকে নিয়ে সেখান থেকে বের হতে চাইলে দেখা যায় তারা ঘুরে ফিরে একই জায়গায় আসছে। হঠাৎই আদমকে প্রবল শক্তিতে টেনে নিয়ে যায়। এদিকে ওস্তাদ মারিয়ার চিৎকার শুনতে পায়, ওস্তাদ আমাকে বাঁচান। আদম দৌড়ে এসে দেখে মারিয়াকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে। মারিয়ার কাছে আসলে মারিয়া বলে, ওস্তাদ আমি সেদিন আপনার স্ত্রীকে হত্যা করেছি, আপনাদের গাড়িকে আমি ধাক্কা দিয়েছিলাম। আদম হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেন? কে তোমাকে এই কাজ করতে বলেছে? উত্তর দেবার আগে মারিয়া মারা যায়। আদমের পেছনে মারিয়ার বাবা ওসমানকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। ভয়ঙ্কর চোখে আদমকে বলে, আমি মারিয়াকে দিয়ে তোর গাড়িতে আঘাত করিয়েছি, আমি তোকে মারতে চেয়েছিলাম কিন্তু তুই মরিসনি। আদম অবাক হয়ে বলে, কিন্তু কেন? আমি আপনার কোন ক্ষতিটা করেছি? ওসমান বলে, আমি আল্লাহর উপর বিশ্বাসীদের ঘৃণা করি, আমি সকল বিশ্বাসীদের ঈমান নষ্ট করতে চাই। আদম বলে, ইমাম আলী আপনার সবচেয়ে কাছের বন্ধু ছিল, কিভাবে পারলেন তাকে হত্যা করতে? ওসমান বলে, আমি যদি নিজের মেয়েকে হত্যা করতে পারি তাহলে অন্যদের কেন পারি না? মারিয়া আমার কথা প্রথমে শুনলেও পরে আর আমাকে মানেনি। সে শয়তানের উপাসনা করতে রাজি ছিল না, তাই তাকে হত্যা করেছি। এরপর দেখা যায় ওসমান শয়তানদের রাজা ইবলিশকে ডাকতে থাকে। এদিকে আদম শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে, ঠিক যেন ইমানের সাথে শয়তানের লড়াই। আদমকে নানাভাবে ভয়ঙ্কর অত্যাচার করতে থাকে। ইবলিশ শয়তান বলতে থাকে, তোর আল্লাহ তোকে কখনোই সাহায্য করবে না, তুই ভুল পথে আছিস। এক পর্যায়ে ওসমান যখন আদমকে হত্যা করতে যাবে তখন ওই আকাশ থেকে বিকট শব্দে বজ্রপাত হয়। সেই বজ্রপাতে ওসমান ও ইবলিশ শয়তান দুজনের শরীর ঝলসে যায় এবং ওসমান মারা যায়। এভাবেই এক নাফরমান মুনাফিক দুনিয়াতেই তার সাজা পেয়ে যায় এবং জয় হয় ঈমান ও আল্লাহর প্রতি বিশ্বাসের। এরপর ঘটনাস্থলে শাহ ও আদমের বাবা এসে উপস্থিত হন এবং তার বাবা তাকে জানায় তার ছেলে আমির ওই দিনই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এতদিন আদম যা যা দেখেছে তার ছেলেকে নিয়ে সেসব তার হ্যালুসিনেশন ছিল। এই বিষয়টি আসলে সেই দিনই কবরস্থানে শাহ বুঝতে পেরেছিল আর এটাই তার বাবাকে জানিয়েছিল। আর এভাবেই মুভিটি সমাপ্ত হয়। মুভিটির কাহিনী ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো দুর্দান্ত মুভির কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।
আল্লাহ হাফেজ।